আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে একটি নতুন নিয়োগ সার্কুলার নিয়ে আসলাম। তো অনেকেই আপনারা কমেন্ট করেন যে আমাকে ভিডিওতে পান না, অনেকদিন পর্যন্ত ভিডিও দেই না। তো আজকে কিন্তু নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখন থেকে আপনারা রেগুলার সকল সার্কুলার পাবেন এবং সকল আপডেটগুলো পাবেন। তো যে নিয়োগটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 500+ পদে। প্রথমেই রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে একটি, গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা। এখানে কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রি হলে এবং কম্পিউটারে যদি দক্ষতা থাকে তাহলে আবেদন করা যাবে। এরপর মেকানিক গ্রেড বি, এখানে পদ রয়েছে 19টি, গ্রেড হচ্ছে 15, 9,700 থেকে 23,490 টাকা। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই হবে। এর সাথে সাথে অটোমেটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল, আসলে ডিপ্লোমা কোর্স যাদের আছে সেগুলো আপনারা আবেদন করতে পারবেন। এরপরে গাড়ি চালক পদে রয়েছে 333টি। যারা ভারী যানবাহন চালনায় দক্ষ তারা কিন্তু আবেদন করতে পারবে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে যারা হালকা যানবাহন চালান তাদের জন্য গাড়ি চালক, এখানে গ্রেড হচ্ছে 16, 73টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এরপর হিসাব সহকারী পদে রয়েছে 5টি, এখানে 9,300 থেকে 22,490 টাকা। এখানে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। এরপর টাইম কিপার পদে রয়েছে 1টি, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এরপর ইন্ডেন্ট সহকারী পদে রয়েছে 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর জব সহকারী পদে রয়েছে 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্টোরম্যান পদে 1টি, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। এরপর স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা। লেজার সহকারী পদে রয়েছে 3টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এরপরে স্পিডবোট চালক রয়েছে 10টি, স্পিডবোট চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর মেকানিক গ্রেড ডি, এখানে পদ রয়েছে 16টি, এখানে 8,800 থেকে 21,310 টাকা বেতনে। তো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলেই হবে এবং অটোমেটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, মেনটেনেন্স এগুলোর বিষয়ে আপনাদের যদি ডিপ্লোমা থাকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ডেসপার রাইডার পদে রয়েছে 11টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর অফিস সহায়ক পদে রয়েছে 5টি, এখানে 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর ক্লিনার এবং হেল্পার রয়েছে 29টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলেই হবে। তো এরপরে আপনাদের নিরাপত্তা প্রহরী পদে রয়েছে 16টি, কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং আবেদন শুরু হবে আপনাদের 20 নভেম্বর 2024 তারিখে। প্রার্থীর ন্যূনতম বয়স 18 থেকে 30 বছর হতে হবে। সরকারি আধা সরকারি যারা চাকরিরত অবস্থা আছে তাদের অবশ্যই অনুমতি লাগবে। এরপরে যে সকল কাগজপত্র আপনাদের দরকার হবে এখানে দেওয়া আছে, একটু দেখে নেবেন যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। এরপর এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না, একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনাদের আবেদন শুরু হবে 20 নভেম্বর 2024 সকাল 10টা থেকে এবং শেষ হবে 15ই ডিসেম্বর বিকাল 5টায়। উক্ত সময়ের মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনাদের ছবি লাগবে 300x300 এবং স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেলের। তো অনলাইনে যে আপনারা আবেদন করবেন সেই আবেদন করার ক্ষেত্রে আপনাদের
এই যে ওয়েবসাইট রয়েছে dgtteletalk.com.bd, এই ওয়েবসাইটে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপরে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদের এই যে নিয়মটি দেওয়া আছে এখানে, সেগুলো আপনারা দেখে নেবেন। প্রথমে আবেদনের জন্য আপনাদের টাকার প্রয়োজন হবে 1 থেকে 12 নং ক্রমিকের জন্য 200 টাকা। এরপরে টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, অর্থাৎ 223 টাকা, এবং 13 থেকে 17 নংয়ের জন্য 112 টাকা কিন্তু জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। তো অবশ্যই নতুন নতুন আপডেট এবং সার্কুলার পেতে অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।